ফেলো ভাই ফেলো আমার ভাই তো সাঁতার জানে না আমার ভাই মরে যাবে কিস্তি আলা বেটা আমার বাইরে কিস্তি নিয়ে জমি মরে ফেলাইছে ও ভাই তুই তো সাঁতার পারিস না ভাই ও ভাই তুই এটা কি করলি ও আমার এ ভাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আর কতক্ষণ এভাবে ভিজাগায় দাঁড়িয়ে থাকবো আমি আমার ভাই যদি এই অবস্থায় কিছু হইছে না আপনার চাকরি কিরম থাকে এটাও আমি দেখবানি আচ্ছা চুপ থাকেন আপনি সব সময় বেশি কথা কয় উল্টাপাল্টা কথাবার্তা কি উল্টাপাল্টা কথা বললাম হ্যাঁ সেই বিকেলে তোর ভিজাগায় দাঁড়িয়ে রইছে যদি জ্বর আসে তা আমি করে কইছি পুকুরে লাফ দিতে নিজের থেকে তো পাকনামি করে যায় পুকুরে লাফ দিছে তা কি করবে একটা মানুষের পিছনে জোকের মতো লাগে রইছে কিস্তির টাকা নেওয়ার জন্য কালকে টাকাটা নিলে হতো না মারার বুদ্ধি গুছাইছে আমার বাইরে ঠিকই কইছিস উনি তোমার মারতে চাইছিল দেখিস নি আমার পানিতে সবাই মারতে চাইছিল ভাগ্যিস আমি পুকুরে লাভ দিয়েছিলাম না আমার পানিতে সবাই মারতো আরে কি বলতে বল কথা আমি কিনলে মারতে যাব উল্টা আমগো কোম্পানির থেকে যে বেটা লোন লইছে হ্যাঁ যদি মইরা যায় হ্যাঁ কিস্তি মাপ হয়ে জায়গা পুরাটা উল্টা কোম্পানির তারও টাকা পায় হ্যাঁ হাসানি সত্যি কইতেছেন তা আমি কিনলে মিছা কথা কইতে যাবো কেউ যদি মইরা জায়গা তাহলে উল্টা কোম্পানির লস আমি কিনলে গারে মারতে যাবো এই কথা আগে কইবেন না আপনি কাকে গেলে কি তো না কিছু না ঠিক আছে আজকে আমি যাইতাছি গা কালকে আবার আমি টাকা নিতে কালকে তুই সব টাকা পয়সা রেডি থাকে আগে কয়ে গেলাম ঠিক আছে দেখি শৈলে কি অবস্থা হয় ভাই আমি যেটা নিয়ে ভাবতেছি এখনো তুমি কেডা নিয়ে ভাবতেছো কি নিয়ে ভাবতেছে আব্বা ওই যে কিস্তি তোলে মুরাদ আছে না ওই আজকে হেব্বি সুন্দর একটা কথা কইছে কি কথা মা শোনো আব্বা তুমিও মন দিয়ে শোনো আজকে মুরাদ ভাই কইলো কি কিস্তি চলাকালীন যদি কেউ মারা যায় তাহলে নাকি কিস্তির সব টাকা মাফ হয়ে যায় হ্যাঁ কস কি আমি এরকম একটু একটু শুনছিলাম কিন্তু পুরোপুরি মনে পড়তেছিল না চিন্তা করে দেখো একবার এখন যদি আমাকে বাড়িতে কেউ মারা যায় তাহলে আমাকে কিস্তি তো মাফ হয়ে যাবে উল্টো আমরা আরো টাকা পাবো আব্বা এই সুযোগ কিন্তু হাসলা করন যাইব না হ আমারও তাই মনে হয় এতে এক কাজে দুই কাজ হয়ে যাইব কি কও প্রতিদিন এই কিস্তির জন্য অপমানিত হতে কিন্তু ভালো লাগে না সবই তো বুঝলাম মরবো কেটা না মরণ আসলে মানুষ আবার কেমনে মরে এটা তো ঠিক মরণ না আসলেও মরণ বেজর করে ডাকন যায় মা মরণ যে কখন কোন দিক দিয়ে চলে আইব কেউ টেরও পাবা না বুঝছো আমি কিন্তু বুঝা লাইছি এখন আমিও বুঝছি